মহা সুখবর, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর তালিকা প্রকাশ করলো সরকার। এছাড়াও বেতনের সঙ্গে ৫% ইনক্রিমেন্ট সহ বিভিন্ন ভার মঞ্জুর। বিস্তারিত দেখে নিন ভিডিওতে। সংশোধন নবম পে স্কেল চূড়ান্ত তারিখ ২৭ সেপ্টেম্বর থেকে কার্যকর ও ১০০% পেনশন সুবিধা বাস্তবায়ন করা হলো। আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সংশোধন ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে ৭ সেপ্টেম্বর এবং ৭ সেপ্টেম্বর থেকে বিভিন্ন ভাতা সহ মহার্ঘ ভাতা কার্যকরের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা নিজেই বলেন, যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমান সময়ে স্বাভাবিক নিয়মেই চলছে, সেক্ষেত্রে আমরা সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর একটি নতুন গেজেট প্রকাশ করব। বাজেট সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে যে বাজেট রাখা হয়েছে সেখান থেকে আংশিক পূরণ করা সম্ভব হবে, তবে পুরোপুরি কার্যকর করতে হলে নতুন একটি বাজেটের প্রয়োজন, যার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় প্রেরণের লক্ষ্যে খসড়া প্রস্তুত করা হয়েছে। আগামী ২৭ তারিখের আগেই এই খসড়া জমা দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। বেতন সর্বোচ্চ ১,৩০,০০০ টাকা এবং সর্বোচ্চ ৩৫,০০০ টাকা রাখতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা যোগান দেওয়ার কার্যক্রম চলমান রেখেছেন অর্থ মন্ত্রণালয়। তো বন্ধুরা, আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। ভিডিওটিতে লাইক করে আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে এই সিদ্ধান্ত খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন ঘোষণা করা হবে। পে কমিশনের সদস্যরা বলেন, আমাদের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আমরা আগামী ২৭ তারিখের আগেই একটি গেজেট প্রকাশ করব এবং গেজেটের মধ্যে বিভিন্ন ধরনের ভাতা সংযুক্ত করা হয়েছে। পেনশনারদের ভাতা সুবিধা সম্পর্কে জানতে চাইলে পে কমিশন থেকে জানানো হয়, আমরা পেনশনারদের জন্য নতুন নিয়মে কাজ করছি। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন সেই লক্ষ্যে ভাতা বৃদ্ধি করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় জমা দেওয়ার জন্য যে খসড়া তৈরি করেছে পে কমিশন, এই খসড়ার মধ্যে সকল বিষয়বস্তু তুলে ধরেছেন বলে জানিয়েছেন জাকির আহমেদ খান। সরকারি চাকরিজীবীদের বৈষম্য ও অর্থের ভারসাম্য ঠিক রাখার জন্য কয়েকটি সিদ্ধান্ত নিলেও পেনশনারদের জন্য থাকছে বিশেষ সুবিধা। পেনশনাররা দীর্ঘদিন থেকে অবহেলিত থাকার পর নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে তাদের বেতন এবং ভাতা বৃদ্ধি করা হলো। পে কমিশনের প্রধান লক্ষ্য হলো বৈষম্য দূর করা এবং গ্রেড সংখ্যার পরিবর্তন। অর্থ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি জরুরি সংবাদ এসেছে। প্রধান উপদেষ্টা বলেন, আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে এবং এই প্রতিবেদন জমার পরবর্তী সময় তাৎক্ষণিকভাবে একটি গেজেট প্রকাশ করবেন অর্থ মন্ত্রণালয়। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটিতে লাইক করেননি তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সরকারি চাকরিজীবীদের আর্থিক জটিলতা দূর করতে বেতন সর্বনিম্ন ৩৫,০০০ টাকা রাখার সিদ্ধান্ত প্রাথমিকভাবে কার্যকর ঘোষণা করা হয়েছে। সূত্র মতে বেতন ৩৫,০০০ টাকা না হলেও সর্বনিম্ন ৩০,০০০ টাকা রাখা হবে, এটা নিশ্চিতভাবে বলা সম্ভব। যেহেতু গেজেটের মধ্যে কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তা এখন পর্যন্ত প্রকাশ করেনি পে কমিশন, তাই এই বিষয়গুলো এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে। তবে সংশ্লিষ্ট মহল বলছে বেতন ৩০ থেকে ৩৫,০০০ টাকা সর্বনিম্ন রাখা হতে পারে। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।